আজকে ৯ নম্বর প্যারাগ্রাফ আমরা আলোচনা করব, যেখানে বলছেন মাদার। তার আগে কিছু এক্সাম্পল দিয়েছিলেন, যেখানে তিনি একটা ব্যক্তিকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলেন, সেই এক্সাম্পল দিয়েছেন। একটা মহিলাকে তুলে নিয়ে এসেছিলেন, সেই এক্সাম্পল দিয়েছিলেন। এবং সেখানে নিজে হতবাক হয়ে গিয়েছিলেন তাদের উদারতা এবং সিম্পলিসিটি দেখে। সেই পরবর্তীতে তিনি বলছেন, পরবর্তী প্রসঙ্গে, I believe that we are not real social workers. আমি বিশ্বাস করি যে আমরা প্রকৃত সমাজকর্মী নই। We may be doing social work in the eyes of the people. হতে পারে আমরা মানুষের চোখে সমাজের কাজ করছি, but we are actually contemplatives ইন দ্য হার্ট অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু পৃথিবীর হৃদয়ে বা পৃথিবীতে আমরা হচ্ছি যুক্তিশীল ব্যক্তি বা চিন্তাশীল ব্যক্তি এবং ধ্যানপরায়ণ ব্যক্তি। অর্থাৎ মাদার এখানে কেন নিজেকে সোশ্যাল ওয়ার্কার বলছেন না? তার কারণ হচ্ছে যে সোশ্যাল ওয়ার্কার মানে কি? সোশ্যাল ওয়ার্কার মানে হচ্ছে সমাজের কাজ করা, যে কাজগুলো সমাজের উন্নতির জন্য, মানুষের উন্নতির জন্য। এবং যারা করে তারা আলটিমেটলি যে রিলিজিয়াসভাবে করছে তা নয়। অর্থাৎ রিলিজিয়াস বলতে কি বোঝায়? আমরা ধর্মকর্মের কাজ করি, ধর্মকে বিশ্বাস করি বা ঈশ্বরকে বিশ্বাস করি, তবেই তো ঠিক তেমনই মাদার টেরিজার কাছে যিশু প্রত্যেকটা মানুষের মধ্যে বর্তমান। অর্থাৎ তার মেন টার্গেট কী ছিল? গরিব মানুষ এবং দুস্থ মানুষ, সেই সব মানুষদেরকে সেবা করা। কিন্তু তার আগেই তিনি বলেছেন, আগের প্যারাগ্রাফে বলতে চেয়েছেন যে সেই মানুষগুলো, দুস্থ মানুষগুলো ঠিক যেন যিশুর মতো। কারণ যিশু একটা সময় শেষ জীবনে দেখিয়েছেন দুস্থতার মধ্যে তার জীবনটা গেছে। তো তিনি সেই প্রত্যেকটা দুস্থ মানুষের মধ্যে যিশুকে দেখতে পান, যিশুর উপস্থিতি অনুভব করেন। তাই সেই মানুষটার জন্য সেবা করা বা কাজ করাটা তার কাছে ঈশ্বরের সেবা করা। আর ঈশ্বরের সেবা করাটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কেরও ঊর্ধ্বে। সোশ্যাল ওয়ার্ক খারাপ না, ভালো জিনিস, কিন্তু সোশ্যাল ওয়ার্কেরও ঊর্ধ্বে তার কাজ, এটাই তিনি বলতে চেয়েছেন। শুধুমাত্র সোশ্যাল ওয়ার্ক এটা নয়, এটা সোশ্যাল ওয়ার্কেরও ঊর্ধ্বে তিনি ঈশ্বরের সেবা করছেন। তাই তিনি সেই বিষয়ে কন্টেম্পলেটিভস, অর্থাৎ তিনি ধ্যানপরায়ণ বা অত্যন্ত চিন্তাশীল। নেক্সট, কারণ কি তিনি এই কথাটা কেন বললেন পরেই ব্যাখ্যা দিয়েছেন। যেটা বললাম তার কিছুটা হিন্টস এখানে দিয়েছেন। ফর উই আর টাচিং দ্য বডি অফ ক্রিস্ট 24 আওয়ার্স। কারণ আমরা 24 ঘন্টা যিশুর শরীর স্পর্শ করছি। কিভাবে যিশুর স্পর্শ করছে? সেই সমস্ত মানুষগুলো যাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছেন, যারা আনলাভড, আনকেয়ার্ড, আনফলোড, সেই সব পোর পিপুলদেরকে যাদেরকে তিনি তুলে নিয়ে আসছেন, সেই সব মানুষদেরকে সেবা করছেন। অর্থাৎ তাদের শরীর স্পর্শ করছেন, তাদেরকে চিকিৎসা দিচ্ছেন, তার পরিষেবা করছেন। অর্থাৎ সবসময় তিনি সেই সব মানুষদেরকে টাচ করছেন। তাই তিনি তার কাছে সেই সব মানুষকে টাচ করাটাই হচ্ছে যিশুকে টাচ করা। তাই তিনি বলছেন তিনি সব সময় 24 ঘন্টায় যিশুর সঙ্গেই আছেন। উই হ্যাভ 24 আওয়ার্স ইন দিস প্রেজেন্স। এবং এই উপস্থিতিতে আমাদের 24 ঘন্টা কেটে যায়। অ্যান্ড সো ইউ অ্যান্ড আই। এবং এইরকমটা আপনার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও। এমনটা নয় যে আমি সবসময় 24 ঘন্টা যিশুর সঙ্গে থাকি। দর্শকদেরকে বলছেন, উপস্থিত ওখানে অডিয়েন্সদেরকে বলছেন যে আপনারাও সেই রকম 24 ঘন্টা যিশুর সংস্পর্শেই থাকেন। ইউ টু ট্রাই to bring that presence of God in your family. এবং আপনাদেরকেও চেষ্টা করতে হবে যে আপনাদের পরিবারের মধ্যে সেই ঈশ্বরের উপস্থিতিটাকে নিয়ে আসা। তাই তিনি বলছেন ইউ টু ট্রাই টু ব্রিং দ্যাট প্রেজেন্স। আপনাদেরকেও এই উপস্থিতি নিয়ে আসতে হবে, মানে আপনাদেরকেও ভাবতে হবে যে গড আছে এবং সেই উপস্থিতিটা আপনাদের পরিবারের মধ্যেও নিয়ে আসতে হবে। ইন ইউর ফ্যামিলি, আপনাদের পরিবারের মধ্যে। কারণ ফর দ্য ফ্যামিলি দ্যাট প্রেয়ার্স টুগেদার, কারণ
সেই পরিবারটা যে পরিবারটা একসঙ্গে প্রার্থনা করে, স্টেইজ টুগেদার, তারা একসঙ্গে থাকে। তার মাদারের মতে যে সমস্ত পরিবার একসঙ্গে প্রেয়ার করে, একসঙ্গে উপাসনা করে, অর্থাৎ মানুষের সেবা করে, প্রেয়ার করে, তাদের মধ্যেই তারাই স্টেইজ টুগেদার, তারাই একত্রিত থাকে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট we in our family don't need bombs and guns to destroy, to bring peace. এবং আর আমি মনে করি দ্যাট উই ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে, ডোন্ট নিড বম্বস অ্যান্ড গানস, আমাদের বম্বেরও দরকার নাই, বন্দুকেরও দরকার নাই, টু ডেস্ট্রয়, টু ব্রিং পিস, অর্থাৎ শান্তি আনতে, টু ব্রিং মানে আনা, পিস মানে শান্তি, টু ব্রিং পিস শান্তি আনতে, টু ডেস্ট্রয় করার প্রয়োজন নাই, ধ্বংস করার প্রয়োজন নাই। তাহলে কি প্রয়োজন? জাস্ট গেট টুগেদার, শুধুমাত্র একত্রিত থাকুন, লাভ ওয়ান অ্যানাদার, একে অপরকে ভালোবাসুন, ব্রিং দ্যাট পিস, সেই শান্তিটা নিয়ে আসুন, দ্যাট জয়, সেই আনন্দটা নিয়ে আসুন, দ্যাট স্ট্রেংথ অফ প্রেজেন্স অফ ইচ আদার ইন দ্য হোম, এবং পরিবারের মধ্যে একে অপরের উপস্থিতির জোরটাকে নিয়ে আসুন, শক্তিটাকে নিয়ে আসুন। অ্যান্ড উই উইল বি অ্যাবল টু ওভারকাম অল দ্য ইভিল দ্যাট ইজ ইন দ্য ওয়ার্ল্ড। এবং এইভাবেই আমরা যদি মানুষের সেবা করতে পারি, মানুষের মধ্যে যদি ঈশ্বরের উপস্থিতিটাকে আমরা লক্ষ্য করতে পারি, তাহলে এবং একত্রিত থাকতে পারি, তাহলে এই পৃথিবীতে যত ইভিল আছে, যত অশুভ জিনিস আছে, অশুভ শক্তি আছে, সমস্ত অশুভ শক্তিকেই আমরা ওভারকাম করতে পারবো। অর্থাৎ এই প্যারাগ্রাফের মধ্যে মাদার ঈশ্বরের উপাসনার কথা বলেছেন মানুষের সেবার মাধ্যমে। ঈশ্বরকে সার্ভ করা, ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের জন্য কিছু করার বেস্ট ওয়ে হচ্ছে মানুষকে সেবা করা। মানুষকে সেবা করা মানেই হচ্ছে ঈশ্বরকে সেবা করা। দেয়ার ইজ সো মাচ সাফারিং, সো মাচ হেট্রেড, এখানে অনেক দুঃখ কষ্ট আছে। সো মাচ হেট্রেড, ঘৃণা আছে। সো মাচ মিজারি, দুর্দশা আছে, দুঃখ কষ্ট আছে। অ্যান্ড উইথ আওয়ার প্রেয়ার, আমাদের এই প্রার্থনা দিয়ে, উইথ আওয়ার স্যাক্রিফাইস, আমাদের আত্মত্যাগ দিয়ে, আর বিগিনিং অ্যাট হোম, আমরা আমাদের গৃহেই এটা করছি, অর্থাৎ শুরু করছি। অর্থাৎ মাদার বলছেন যে প্রত্যেকটা পরিবারে আমরা শুরু করছি, যেন সেই পরিবারের মধ্যেই মানুষ তার পরিবারের মধ্যেই ঈশ্বরের উপস্থিতিটাকে নিয়ে আসে। লাভ বিগিনস অ্যাট হোম, কারণ লাভ বিগিনস অ্যাট হোম, তিনি মনে করেন গৃহেই ভালোবাসা শুরু হয়। অ্যান্ড ইট ইজ নট হাউ মাচ উই ডু, অর্থাৎ উই ডু মানে আমরা করি, তাহলে ইট ইজ নট হাউ মাচ উই ডু, এটা নয় যে আমরা, এটা বড় ব্যাপার নয় যে আমরা কতটা করি। হাউ মাচ মানে কতটা, হাউ মাচ উই ডু, আমরা কতটা করি। বাট হাউ মাচ উই লাভ, উই পুট ইন দ্য অ্যাকশন দ্যাট উই ডু, অর্থাৎ দ্যাট উই ডু, যে কাজটা আমরা করি, ইন দ্য অ্যাকশন মানে কাজ, পুট মানে রাখা, তাহলে কী যাচ্ছে বাট হাউ মাচ লাভ, কতটা ভালোবাসা আমরা দিতে পারি বা রাখতে পারি, ইন দ্য অ্যাকশন দ্যাট উই ডু, যে কাজটা আমরা করি তার মধ্যে কতটা আমরা ভালোবাসা দিতে পারি। ইট ইজ টু গড অলমাইটি, এটা সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি। হাউ মাচ উই ডু ইট ডাজ নট ম্যাটার, এই সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি আমরা কতটা করি সেটা ডাজ নট ম্যাটার, সেটা বিবেচ্য নয়। বিকজ হি ইজ ইনফাইনাইট, কারণ সে হচ্ছে অসীম। এখানে হিটা দেখো বড় হাতের, মানে তিনি গড। বিকজ এখানে হি বলতে গডকে বোঝানো হচ্ছে। বিকজ হি ইজ ইনফাইনাইট, তিনি হচ্ছেন অসীম, যার কোনো লিমিট নাই, যার কোনো বাউন্ডারি নাই।
তাহলে তিনি হচ্ছেন অসীম, তার জন্য আমরা কতটা করি দ্যাট ডাজ নট ম্যাটার, এটা বিবেচ্যই নয় যে আমরা তার জন্য কতটা করি, তার কারণ তিনি লিমিটলেস। বাট হাউ মাচ উই লাভ উই পুট ইন দ্যাট অ্যাকশন, কিন্তু আমরা যতটা করছি সেই কাজের মধ্যে কতটা ভালোবাসা দিতে পারছি, এটাই ম্যাটার করে, এটাই বিবেচ্য হয়। অর্থাৎ তার জন্য যে কাজটা করছি কতটা করছি সেটা ব্যাপার নয়, দ্যাট ডাজ নট ম্যাটার, কিন্তু তার জন্য, ঈশ্বরের জন্য যে কাজটা করছি সেটা কতটা ভালোবাসা দিয়ে করছি, ইট ডাজ ম্যাটার, অর্থাৎ এটাই বিবেচ্য। And how much we do to him in the presence that we are serving, তাহলে how much we do to him, তার জন্য আমরা ততটা করি, ইন দ্য পার্সন, ব্যক্তিগতভাবে, তার জন্য আমরা ব্যক্তিগতভাবে ততটা করি, দ্যাট উই আর সার্ভিং, যতটা আমরা সেবা করি। অর্থাৎ তিনি কি বলতে চাইছেন, বলছেন কথাটা একবার শোনো, হাউ মাচ উই ডু টু হিম, তার জন্য আমরা ততটা করি, ইন দ্য পার্সন, ব্যক্তিগতভাবে তার জন্য আমরা ততটা করি, যতটা, দ্যাট উই আর সার্ভিং, যতটা আমরা সেবা করছি বা সেবা করি। তার মানে এখানে বলতে চেয়েছেন মাদার যে আমরা মানুষের জন্য যতটা সেবা করি, মানুষকে যতটা সেবা করি, ততটাই ঈশ্বরের জন্য করছি। মানুষকে করা, মানুষকে সার্ভ করা মানে, মানুষের সেবা শুশ্রূষা করা মানেই, মানুষকে টেন্ড করা মানেই হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা বা ঈশ্বরকে সার্ভ করা। অর্থাৎ একই কথা এই প্যারাগ্রাফে বলছেন যে মূল বিষয় হচ্ছে যে ঈশ্বরকে সার্ভ করার বেস্ট ওয়ে হচ্ছে মানুষকে সার্ভ করা, মানুষকে সেবা করা, শুশ্রূষা করা। সাম টাইম এগো, এটার একটা এক্সাম্পল দিচ্ছেন, সাম টাইম এগো ইন ক্যালকাটা উই হ্যাড গট ডিফিকাল্টি ইন গেটিং সুগার, কিছুদিন আগে কলকাতায় চিনি পাওয়াটা খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, মানে চিনির অভাব দেখা দিয়েছিল। অ্যান্ড আই ডোন্ট নো, আমি জানি না হাউ দ্য ওয়ার্ড গট অ্যারাউন্ড দ্য চিলড্রেন, এবং এই কথাটা শিশুদের মধ্যে কি করে পৌঁছালো, কি করে গেল, এটা আমি জানতাম না। অ্যান্ড এ লিটল বয় অফ 4 years old, 4 বছরের একটা শিশু, এই হিন্দু বয়, একটা হিন্দু বালক, ওয়েন্ট হোম, বাড়ি চলে গেল। এই বিষয়টা জানার পরে সঙ্গে সঙ্গে সে বাড়ি চলে গেল। অ্যান্ড টোল্ড হিজ প্যারেন্টস, এবং তার পিতামাতাকে বলল, আই উইল নট ইট সুগার ফর 3 days, আমি 3 দিন কিন্তু আর চিনি খাবো না। আই উইল গিভ মাই সুগার টু মাদার টেরিজা, আমি আমার এই চিনিটাকে মাদার টেরিজাকে দেব, ফর হার চিলড্রেন, তার শিশুদের জন্য। অর্থাৎ মাদার টেরিজা সংস্থায় যে শিশুরা থাকে সেই শিশুদের জন্য আমি চিনিগুলো খাবো না, সেই চিনিগুলো রেখে দেবো, তাদেরকে গিয়ে আমি দিয়ে আসবো। আফটার 3 days, 3 দিন পর, হিজ ফাদার অ্যান্ড মাদার ব্রট হিম টু আওয়ার হোম, 3 দিন পরে তার বাবা এবং মা তাকে আমাদের এই হোমে নিয়ে আসলো। আই হ্যাড নেভার মেট দেম বিফোর, তাদের সঙ্গে আমার আগে কখনো সাক্ষাৎ হয়নি। অ্যান্ড দিস লিটল ওয়ান কুড স্কার্সলি প্রোনাউন্স মাই নেম, এই ছোট্ট বাচ্চাটা কোনো রকমে আমার নামটাই বলতে পারে, বিশেষ কিছু জানে না, কিন্তু কোনো রকমের নামটা বলতে পারে। বাট হি নিউ এক্স্যাক্টলি হোয়াট হি হ্যাড কাম টু ডু, কিন্তু সে জানে, সে বাচ্চা হলেও সে জানে ঠিক কী কারণে তিনি এই হোমে এসেছে, কী জন্য সে এই হোমে এসেছে এটা জানে, কিন্তু মাদার টেরিজার নামটা কোনো মতো বলতে পারছে। হি নিউ, সে জানতো, দ্যাট হি ওয়ান্টেড টু শেয়ার হিজ লাভ, সে জানতো যে তিনি, সেই বাচ্চাটা তার ভালোবাসাটাকে ভাগ করে নিতে এসেছে, সে জানতো যে সে তার ভালোবাসাটাকে ভাগ করে নিতে এসেছে, তাই সে এসেছে। তাহলে এখানেও তিনি এক্সাম্পলটা দিচ্ছেন এই কারণেই, ভালোবাসা শেয়ার করা। তার আগে প্যারাগ্রাফে কি বলেছেন, মানুষকে ভালোবাসাই হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা, মানুষকে সার্ভ করাই হচ্ছে ঈশ্বরকে সার্ভ করা। ঠিক সেই এক্সাম্পলটা একটা বাচ্চার মাধ্যমে দিয়েছেন, যেটা তিনি এক্সপিরিয়েন্স করেছেন, তার অভিজ্ঞতায় এসেছিল, তিনি দেখেছিলেন যে একটা বাচ্চা এই ঘটনা জানার পরে সেই বাচ্চাটা নিজের ভাগটা
জমা করে সেই সমস্ত শিশুদের জন্য সে কিন্তু বাবা মার সঙ্গে এসেছে তার হোমে দেওয়ার জন্য, অর্থাৎ সে তার ভালোবাসাটা ভাগ করে নিতে এসেছে। অ্যান্ড সো হেয়ার আই অ্যাম টকিং উইথ ইউ, এবং এই কারণেই আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলছি। আই ওয়ান্ট, এবার তার লক্ষ্যটা কি, এবার তার এই যে গল্পগুলো শোনালো, এবার তার লক্ষ্যটাই হচ্ছে যে এবার তার সামনে উপস্থিত যে দর্শকগুলো আছে তার দর্শকদেরকে আলটিমেটলি এই কথাটাই বলতে চাইবে যে আপনারাও মানুষকে ভালোবাসুন, মানুষকে সেবা করুন, এই কথাটাই বলতে পারবে। ও অ্যান্ড দিস ইজ হোয়াই আই হ্যাভ রিসিভড সাচ এ লট অফ লাভ ফ্রম ইউ, এবং এই কারণেই ইউ অল, এবং এই কারণেই আমি আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটা পেয়েছি, অর্থাৎ সেই দর্শকদের। এবং এখানে যে তিনি গিয়েছেন অসলোতে, সেই অসলোর ঘটনাটাও বলছি। ফ্রম দ্য টাইম দ্যাট আই হ্যাভ কাম হেয়ার, যখন থেকে আমি এখানে এসেছি, আই হ্যাভ সিম্পলি বিন সারাউন্ডেড, একেবারে আমি বেষ্টিত হয়ে আছি উইথ লাভ, অর্থাৎ ভালোবাসা দ্বারা। আমি এখানে আসার পর থেকেই ভালোবাসা দ্বারা বেষ্টিত হয়ে আছি। অ্যান্ড উইথ রিয়াল আন্ডারস্ট্যান্ডিং লাভ, এবং সত্যিকারের, একেবারেই সত্যিকারের আন্ডারস্ট্যান্ডিং লাভ, একদম আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, যে লাভটাকে বোঝা যায় সেটাকে বলছে আন্ডারস্ট্যান্ডিং লাভ, মানে একেবারে বোঝা যাচ্ছে তিনি একেবারে এখানে আসার পর থেকে অনুভব করছেন যে তিনি ভালোবাসা দ্বারা পরিবেষ্টিত। ইট কুড ফিল অ্যাজ ইফ এভরিহোয়ার ইন ইন্ডিয়া, এভরিহোয়ার ইন আফ্রিকা ইজ সামবডি ভেরি স্পেশাল টু ইউ, যেন মনে হচ্ছে, এটা অনুভব করতে পারা যায় যে প্রত্যেক ব্যক্তি, ভারতবর্ষের প্রত্যেক ব্যক্তি বা এভরিওয়ান ইন আফ্রিকা, আফ্রিকার প্রত্যেক ব্যক্তি ইজ সামবডি ভেরি স্পেশাল টু ইউ, সেই বিশেষভাবে সেই ব্যক্তি যেন আপনাদের কাছে স্পেশাল, অর্থাৎ ভারতবর্ষের মানুষ বা আফ্রিকার মানুষ যেখানকারই হোক না কেন, সেই মানুষগুলো যেন আপনার কাছে স্পেশাল, বিশেষ। অ্যান্ড আই ফেল্ট কোয়াইট অ্যাট হোম, এবং আমি অনুভব করছি যেন মনে হচ্ছে যে আমি বাড়িতেই আছি। আই ওয়াজ টেলিং সিস্টার্স টুডে, এবং আমি আজকেই আমার সিস্টারকে বললাম, আই ফিল ইন দ্য সিস্টারকে বললাম, কি বললাম, এই যে আজকেই আমি সিস্টারকে বললাম যে আমার মনে হচ্ছে যেন এখানে আমি আমার বাড়িতেই আছি। যদিও তিনি অসলোতে আছেন, স্টকহোমে আছেন, বিদেশে আছেন, তবুও তিনি অনুভব করছেন যে তিনি বাড়িতেই আছেন। তার কারণটা কি? কারণ তিনি মানুষকে ভালোবাসেন, প্রত্যেকটা মানুষের মধ্যেই তিনি যিশুকে দেখতে পান, তার জন্য তার মনে হচ্ছে তিনি বাড়িতেই আছেন। আই ফিল, আমি অনুভব করছি বা অনুভব করতে পারছি, ইন দ্য কনভেন্ট উইথ সিস্টার্স, অর্থাৎ কনভেন্টের সিস্টারদের সঙ্গে, কনভেন্ট বলতে বোঝায় যেখানে সিস্টার্সরা থাকে, সন্ন্যাসীরা থাকে, সেটাকে বলছে কনভেন্ট। তিনি যেখানে গিয়ে আছেন সেই কনভেন্টের সিস্টারগুলোর সঙ্গে, সেই সিস্টারগুলোর সঙ্গেও তিনি অনুভব করছেন অ্যাজ ইফ আই অ্যাম ইন ক্যালকাটা উইথ মাই ওন সিস্টার্স, যেন মনে হচ্ছে আমি কলকাতারই, আমার হোমেই, কলকাতারই আমার সংস্থায় আমার সিস্টারদের সঙ্গে আছি। তিনি তার কোনো ডিফারেন্ট মনে হচ্ছে না যে তিনি স্টকহোমের অসলোর কনভেন্টের সিস্টারদের সঙ্গে আছেন, এটা তিনি অনুভব করছেন না। তিনি অনুভব করছেন তিনি কলকাতারই হোমের সিস্টারদের সঙ্গেই আছেন। সো কমপ্লিটলি অ্যাট হোম হেয়ার, রাইট হেয়ার, একদম ঠিক যেন তার মনে হচ্ছে যে তিনি সম্পূর্ণভাবে স্বচ্ছন্দে তিনি তার বাড়িতেই আছেন, তিনি তার হোমেই আছেন। অর্থাৎ তিনি এখানে বলতে চাইছেন যে ঈশ্বরকে ভালোবাসার বেস্ট ওয়ে হচ্ছে মানুষকে ভালোবাসা। তার কারণ যিশুর মধ্যে তিনি প্রত্যেকটা মানুষের উপস্থিতি অনুভব করেন, তাই মানুষ তার কাছে যিশু, আর মানুষের সেবা করাটাই হচ্ছে যিশুর সেবা। তার জন্য তার মনে হচ্ছে যে তিনি একজন সোশ্যাল ওয়ার্কার নয়, তার থেকেও বেশি কিছু। এবং তিনি মনে করছেন এটাই স্টকহোমেও, যে তিনি বিদেশে নয়, তার দেশেই আছে, কারণ সেখানকার মানুষগুলোও আলটিমেটলি তার মনে হয়েছে তার নিজের কাছের লোক, তাই তিনি ফিল করছেন যে তিনি বাড়িতেই আছেন।